গতকাল রংপুরের 4 মার্ডারের যে চাঞ্চল্যকর ঘটনা, ইতিমধ্যেই দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এখন আমরা আপনাদেরকে যে দেখাতে চাই সেটি হচ্ছে 4 জনের যে মরদেহ সেটি এখানে আনা হয়েছে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ রয়েছে সেই মর্গেই কিন্তু এই 4 জনের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। নিহতরা হলেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা, মেয়ে আগামী চক্রবর্তী এবং 12 বছরের ছেলে আয়ুষ চক্রবর্তী প্রিয়ম। পুলিশ ইতিমধ্যেই কিন্তু দুজন আসামিকে গ্রেপ্তার করেছে। যে দুজন আসামি তারা মামাতো ভাই মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস। গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে ইয়াবা সেবন করার কারণে উনি এটা দেখে ফেলেন এবং তার জন্যই এই অত্যন্ত লোমহর্ষক যে ঘটনাটি ঘটেছে এবং 4 জনকে একে একে করে প্রথমে শিক্ষককে হত্যা করা হয়েছে, তারপরে শিক্ষকের স্ত্রী এবং তার মেয়ে এবং সর্বশেষ যে ঘুমিয়েছিলেন ছোট শিশু, সেই শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শ্বাসরোধ করে হত্যা করার পর তারা সেই জায়গায় অনেকক্ষণ অপেক্ষা করেছেন এবং দুপুর অবধি তারা গোসল করেছেন। সেখানে খেজুর রাখা ছিল, সেই খেজুর খেয়েছেন, অর্থাৎ ঠান্ডা মাথায় তারা পুরো ঘটনাটি ঘটিয়েছেন। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে পরবর্তী যে আইনের যে বিষয়গুলো রয়েছে সেই আইনি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। সেই আইনি প্রক্রিয়া সম্পন্নের ধারাবাহিকতা কিন্তু এখন এইখানে ময়নাতদন্ত সম্পন্ন হচ্ছে। একদম দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, যেহেতু প্রায় 3 দিন হয়ে গিয়েছে। একদম এখানকার যে পরিবেশ সেটি কিন্তু ভারী হয়ে উঠেছে এবং তাদের যারা স্বজন তারা আছেন তারাও এসেছেন। এই ছিল আমার কাছে রংপুরের 4 হত্যাকাণ্ডের সর্বশেষ। মাহবুব সুমন, 71, রংপুর।